নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা বিয়ের কার্ডের জন্য একটা বধূ বরণের লোগো কিন্তু নেটে সার্চ করব এবং সেটাকে ভেক্টর করব। বন্ধুরা, অলরেডি কিন্তু আমার কাছে অনেকগুলো শুভ বিবাহ এবং বধূ বরণের লোগো কিন্তু আছে, কিন্তু সেগুলো একটু পুরনো হয়ে গেছে এবং অনেকবার আমরা ইউজ করে নিয়েছি। আর আমি চাইছি যে নতুন একটা লোগো আমি নেট থেকে নেব, সেটাকে আমাদের বিয়ের কার্ডে কিন্তু ব্যবহার করব। তো চলো আমরা ট্রাই করি, দেখি আমরা নেট থেকে কোনো ভালো লোগো কিন্তু পাই কি না। ওকে, তো এখানে আমি চলে যাব হচ্ছে গুগলসে। আর এখানে আমরা যে লোগোটা আমরা চাই, সাপোজ যদি আমরা চাই যে বধূবরণ, তো বধূবরণ লিখব। আর আদারওয়াইজ আমরা শুভ বিবাহের লোগো লিখেও সার্চ করতে পারি। তো এখানে আমি দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংরাজি। তো এখানে আমি আমাদের যে বাংলা যে কিবোর্ড আছে সেটা আমরা অন করে নেব। আমি বাংলাতেই টাইপ করব, ঠিক আছে। তো এখানে আমি বাংলা কিবোর্ডটা অন করে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু ইংরাজিতেও টাইপ করতে পারেন। আমি লিখছি বধূবরণ লোগো, ঠিক আছে। আর এটা আমরা কিন্তু ইউনিকোডে টাইপ করছি। কী করে ইউনিকোডে টাইপ করতে হয় তার পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আর তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। আমরা জাস্ট এন্টার প্রেস করব এবং ইমেজে ক্লিক করব। এবার দেখুন যে এখানে কিন্তু বধূবরণের কিছু লোগো কিন্তু অলরেডি শো করছে। যদি আপনাদের কাছে না থাকে এই লোগোগুলো, আপনারা কিন্তু এগুলোকে ডাউনলোড করে যেমন যেমন আমি দেখাবো আপনারা কিন্তু করতে পারেন। যেমন এই একটা বধূবরণের লোগো, এটা কিন্তু অলরেডি আমার কাছে আছে। আর আমি এখান থেকে এই যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু আমার কাছে নেই, তো আমি এই লোগোটাকে ডাউনলোড করব এবং দেখাবো যে কী করে আপনারা এটাকে ভেক্টর করতে পারেন। এরপরে আমরা রাইট ক্লিক করব আর ওপেন ইমেজ ইন নিউ উইন্ডো এটাতে আমরা ক্লিক করব এবং এটাকে আমরা সেভ করে নেব ডেস্কটপে। এবার আমরা চলে যাব হচ্ছে CorelDRAW-তে এবং কিবোর্ডে আমরা প্রেস করবো হচ্ছে CTRL-I। CTRL-I মানে আপনারা জানেন যে ইম্পোর্ট। তো এখানে আমি CTRL-I প্রেস করে কিন্তু এই ইমেজটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। বন্ধুরা, আমরা যদি একটু জুম করি তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একটু ফেটে যাচ্ছে। যদি আমরা ডাইরেক্ট এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে বসিয়ে দিই, খুব একটা কিন্তু ভালো প্রিন্ট আউট আসবে না। চাই আমাদের হচ্ছে ভেক্টর ফাইল, যেখানে আমাদের বিয়ের কার্ডে আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু খুব সুন্দর যাতে প্রিন্ট আউট আসে। ওকে, এবং আপনারা জানেন যে এই ধরনের যে লোগোগুলো হয় আমরা কিন্তু একবার না দুবার না বারবার কিন্তু ইউজ করি, ঠিক আছে। প্রচুর বিয়ের কার্ড হয়, আর এখন তো আপনারা জানেন যে এখন বিয়ের কার্ডে কিন্তু সিজন চলছে। তো স্টেপগুলো তোমরা কিন্তু পরপর দেখতে থাকবে। আমরা ফার্স্ট কি করব না, একটু ক্রপ করে নিচ্ছি। আর দেখো যে এখানে কিন্তু নিচে লেখা আছে ক্যাপচার ইওর স্টোরি। তো এই লেখাটাকে কিন্তু আমরা রিমুভ করে দেব। সবার প্রথমে বন্ধুরা আমরা এই ইমেজটাকে 300 dpi-তে কিন্তু কনভার্ট করব, ঠিক আছে। কারণ তোমরা জানো যে অনেক সময় যে নেট থেকে যে সমস্ত লোগোগুলো আমরা ডাউনলোড করি সেগুলো কিন্তু 72 dpi-তে হয়। তাই আমরা প্রথমে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং 300 dpi-তে আমরা CMYK-তে কিন্তু আমরা কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট টু বিটম্যাপ এবং 300 dpi-তে। এবার আমরা কি করব, যে লেখাটা আছে লেখাটাকে আমরা একটু ডার্ক করব, ডার্ক মানে একটু ডিপ করব, ঠিক আছে। তার জন্য বিটম্যাপ এবং অটো অ্যাডজাস্টে আমরা ক্লিক করব। তো দুটো স্টেপ আমরা চলে গেলাম। এবং 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করব। তাহলে আমরা চলে যাব হচ্ছে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ, এবং এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা করবো না, সেটা হচ্ছে গ্রে স্কেল করব, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু করবেন না, গ্রে স্কেল করবেন এবং ওকে। তাহলে পুরো ইমেজটা কিন্তু এখন গ্রে স্কেলে কনভার্ট হয়ে গেল। আমরা আরেকবার চলে যাবো বিটম্যাপ এবং অটো অ্যাডজাস্টে। দেখুন ডার্ক হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু এই যে পোর্শনটা আছে এবং এই যে পোর্শনটা আছে এটা কিন্তু এখনও কিন্তু ডার্ক হয়নি, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার চলে যাব হচ্ছে এফেক্টস, অ্যাডজাস্ট এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এবং এখানে দেখবেন এই যে ব্রাইটনেসটা একদম শুরুতে নিয়ে আসবেন, আর শেষের যেটা আছে যে ইন্টেন্সিটি যেটা আছে, ঠিক আছে, এটাকে একদম শেষে নিয়ে চলে যাবেন এবং এটাকে মাঝখানে রেখে দেবেন। এছাড়াও আপনারা কিন্তু ইমেজ অনুসারে কিন্তু বাড়িয়ে কমে কিন্তু আপনারা দেখতে পারেন, ঠিক আছে। যেমন এটা আমি দেখুন বাড়াচ্ছি, দেখুন হালকা হয়ে যাচ্ছে গ্রে কালারের। আবার এটা বাঁ দিকে নিয়ে যাচ্ছি, দেখুন ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, তো এই অবস্থাও কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তবে এবার আমরা ফাইনাল টাচ দেবো, অর্থাৎ এটাকে আমরা ভেক্টর করব। দেখুন যে এখানে কিন্তু ওপরের যে জায়গাটা ছিল এটা গ্রে সেট ছিল, এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এবং এখানে এটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এবারে আমরা
বিটম্যাপ এবং ট্রেস এবং হাই কোয়ালিটি ইমেজে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, এটা আমাদের আগের ইমেজটা, আর এটা হচ্ছে ট্রেস করা ইমেজ। এবার এটাকে আমরা কি করবো, একবার আনগ্রুপ করে নেব, CTRL-U। এবার দেখুন যেগুলো ফিল অবস্থায় আছে, যেমন এটা একটা ফিল অবস্থায় আছে, এটা ফিল অবস্থা আছে। যদি বুঝতে না পারেন আমি একবার এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়ে নিচ্ছি এবং এটাকে সেন্ড টু ব্যাক করছি। এবার দেখুন যেগুলো ফিল অবস্থায় আছে, যেমন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এবং এখান থেকে আমি এটাকেও ডিলিট করে দিলাম। আর এইখানগুলো কিন্তু অবশ্যই আমরা ডিলিট করে দেবো, এটা আমাদের তো লাগবেই না। ওকে, এবার আমাদের লোগো কিন্তু পুরোপুরি তৈরি। দেখুন একদম ভেক্টর অবস্থায় আছে, কোনো রকম কোনো ডিস্টার্ব নেই। যদি ডিস্টার্ব থাকে কিন্তু আপনারা কিন্তু নোডের সাহায্যে কিন্তু সেটাকে রেকটিফাই করতে পারেন। ওকে, তবে আরেকটা ছোট্ট কাজ বাকি পড়ে, সেটা হচ্ছে আমরা পুরো লোগোটাকে কিন্তু একটা ইমেজে কনভার্ট করব। যেমন দেখুন যে এখানে কিন্তু এটা আলাদা আছে, এটা আলাদা আছে। ঠিক আছে, আমি CTRL-Z করছি, পুরো আমাদের যে ভেক্টর যে ফাইলটা আছে এটা আমি সিলেক্ট করব এবং একবার ওয়েল্ডে ক্লিক করে দেবো। দেখুন ওয়েল্ড, এর ফলে কি হবে, এটা পুরো একটা ইমেজে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, পুরো একটাই ভেক্টর ফাইল হয়ে গেল। এবার এটাকে আপনি যে কোনো কালার দিন, সবকটা একসঙ্গে হবে। আনগ্রুপ করার কোনো ব্যাপারই নেই, কেননা একটাতে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফাইলটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু সাথে থাকবে। থ্যাংক ইউ।